তোমরা হয়তো এই ঘটনাটা অনেকেই খবরে দেখছো, আবার অনেকে এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। বারুইপুর থানায় সূর্যপুর এলাকায় একটা নাবালিকা শিশুকে 4টে জানোয়ার গণধর্ষণ করে পুকুরের জলে পুঁতে রেখেছে। আর এই ঘটনাটাকে নিয়ে এখন কেউ রাত দখল করছে না। রাত দখল তো তখন করেছিল যখন ঘটনাটা হয়েছিল হসপিটালে, অভয়া কাণ্ডে। আর এটা তো কোনো কাণ্ডই নয়। আপনারা কি মানুষ? আর আমার কাছে একটা কথা হচ্ছে, আমাদের অভয়ার মা এখন কোথায় গেছে? যাকে আমরা নারী শিক্ষার জন্য দাঁড় করিয়েছিলাম, সে এখন কোথায়? আর ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী তো বেশ বলেছিল যে সকালে ধরবো, বিকেলে খরচ করে দেবো। তারও এখন বড় বড় কথা কোথায় গেছে? আমি এইখানে জাত, বর্ণ, ধর্ম কোনো কিছু বিচার করতে আসিনি। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, উপরে গেলেই সবাই সমান। তার জন্য না, ওই শিশুটা আমার বোনের মতন, তোমারও বোনের মতন, তোমাদেরও সন্তানের মতন। তোমরা একটু ভাবো, এই 12 বছরের শিশু, সে পৃথিবীর কি দেখেছে? সে হয়তো বারুইপুরে ঠিক মতন রাস্তাঘাটও চেনে না, আর তাকে নাকি এই 4জন জানোয়ার মানুষ বস্তায় পুরে পুকুরের জলে ফেলে দিয়েছে। মানে মানুষ কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে? আমাদের রাজ্যে 2 মাস হয়ে গেল সরকার পরিবর্তন হয়েছে, আর এই 2 মাসের মধ্যে 6টা নারী ধর্ষণ অলরেডি হয়ে গেছে। এটা আমি বলছি না, এটা অভয়ের মা নিজেই বলছে। আর আমি যে আজকে বলছি, আমার কি বলে কোনো লাভ হচ্ছে? কয়েকদিন আগে বেহালাতেও এরকম একটা ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনাতে অনেকে অনেক কিছু বলেছে। তাও তো এই ঘটনা ঘটেই যাচ্ছে, ঘটনা তো বন্ধ হচ্ছে না। আর এই দেশে বলো, এই রাজ্যে বলো, এই পৃথিবীতে বলো, যতদিন এই জানোয়ারগুলো বেঁচে থাকবে ততদিন এই ঘটনা ঘটেই যাবে। তাই আমার এইটুকুই বলার ছিল যে বিচার যাতে সঠিক হয়, আর যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা যাতে প্রাপ্ত শাস্তি পায়, আর শাস্তিটা যাতে এতটাই কঠোর হয় যাতে এরকম ঘটনা আমাদের এই সমাজে আর যাতে না ঘটে। আর আমাদের মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল সকালে ধরবো আর বিকেলে খরচ করে দেবো, আর আমাদের মুখ্যমন্ত্রী তার কথাটা যাতে রাখে, এইটুকুই বলার ছিল।